হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 289তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 29 বা 29তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞানীয় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম জরা মরণ মুক্ষায় মামাশ্রিত্য ইয়তন্তি ইয়ে তে ব্রহ্ম তদ্বিদু কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চাখিলম। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াস করে বা প্রয়াসী বা ইচ্ছুক, তারা হচ্ছে ভগবানকে আশ্রয় করে সেই বিষয়ে যত্ন করেন বা চর্চা করেন, ভগবানকে চর্চা করেন, এবং তারা প্রকৃতপক্ষে হচ্ছে ব্রহ্মভূত। তার কারণ হচ্ছে তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, বা তারা সেটা জানে। সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিব। জন্ম মৃত্যু জরা ও ব্যাধির দ্বারা এই জড় দেহ আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই, তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়, তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কথিত আছে যে প্রত্যেকের উচিত নিজেকে ব্রহ্ম বা আত্মারূপে জানা। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তার অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ভগবত সেবাপরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়, তখন তারাও ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে পৌঁছাতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারে না। কেবল যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, মাম আশ্রিত্য, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করেন অথবা জড় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদি তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।